আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামে যৌবনের গুরুত্ব কতটা? মানব জীবন মানুষের কাছে মহামূল্যবান এবং দামি সম্পদ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে যৌবন। যৌবনকাল অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। ইসলামে যৌবনের গুরুত্ব অপরিসীম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন বয়সের ইবাদতকে ইসলামে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজকালকার মুসলিম সমাজের যুবকেরা নিজের যৌবনের মূল্য বোঝে না ও বুঝতে চায়ও না। যুবক শুধু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইন্টারনেট সহ সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে আছে। যুবক শুধু ওই সমস্ত ভিডিও দেখে সময় কাটায় যে সমস্ত ভিডিওতে অশ্লীলতা, বেহায়াপনা, হাসি ঠাট্টা আর আনন্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যুবক শুধু গান বাজনা, মদ, জুয়ার আড্ডা এই সমস্ত দ্বারা আজ পথভ্রষ্ট। যুবক আনন্দ উৎসব করতে গিয়ে অশ্লীলতা আর বেহায়াপনার গান চালিয়ে ডিজে বাজিয়ে মাটি কাঁপায়। কিন্তু যুবক জানে না, যুবকের এক সেজদায় আসমানের দরজাসমূহ খুলে যায়, জান্নাতের দরজাসমূহ খুলে যায় ও জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। যাই হোক, হে যুবক, তোমার কাছে বিনীতভাবে অনুরোধ করি, তুমি তোমার রবের ডাকে সাড়া দাও। তোমার মতোই যুবকেরা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিল। হে যুবক, তুমি জানো না ইসলামের কাছে তোমার রক্তের কত মূল্য? তোমার মতোই এক যুবক নতুন বিয়ে করে একবার হলেও স্ত্রীর মুখ না দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে জিহাদের প্রান্তরে চলে গিয়েছিল। সেখানে গিয়ে দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। হে যুবক, তুমি হলে বিশ্বনবীর সৈনিক। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে বলে, হে যুবক, তুমি দাঁড়িয়ে আছো, এই নাও আমার চাদর বিছিয়ে বসে পড়ো। হে যুবক, একটিবারও কি ভেবেছ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের কত মান সম্মান? সেই নবী চাদর নিক্ষেপ করেছেন যুবকের দিকে, যুবককে বসার জন্য। তাই আর দেরি না করে শয়তানের অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে তুমি তোমার রবের ডাকে সাড়া দাও। এখনও সময় থাকতে তোমার যৌবনের মূল্য বোঝার চেষ্টা করো, কারণ যৌবনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয়। একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যান যেই সমস্ত তরুণ যুবক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সময় কাটায় বা যৌবন কাটায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দান করবেন। তাদের মাঝে এক শ্রেণীর এমন যুবক, যেই যুবক তার যৌবনকাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হাসরের ময়দানে মানুষকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন করা হবে, হে বান্দা, যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ? প্রিয় নবী মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি জিনিসকে তোমরা 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। তার মধ্যে একটি হলো, বার্ধক্য আসার পূর্বে তোমরা নিজের যৌবনকে বোঝার চেষ্টা করো। অসুস্থতা হওয়ার আগে তোমরা তোমাদের সুস্থতা বোঝার চেষ্টা করো। কবি বলে, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে, বৃদ্ধকাল গেল গণিতে ভাবিতে, কি আছে সব শেষে? শেষে কিচ্ছু পাবে না। মোট কথা, যৌবনকাল হলো মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ যৌবনের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ বিভিন্ন নিন্দিত ও ঘৃণিত এবং গুনার কাজে জড়িয়ে পড়ে। আর এই কারণেই